ভিসি সাহেবকে বার্তা পাঠিয়েছি মেলের মাধ্যমে এবং ডিএম সাহেবকে পাঠিয়েছি এবং ভিসি সাহেবকে আমরা অঞ্চলগতভাবে বহুবার বলে এসেছি, যদি সম্পূর্ণ মায়না না হয় অসুবিধা নাই, অন্তত 5,000 টাকা করে আপনি দেওয়ার ব্যবস্থা করুন। তিনি মানবিক দিক থেকে সে বিচার না করে অথচ উল্টো কথা তিনি বলেছেন, মায়না যখন হচ্ছে না তোমরা কাজ করতে এসো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পরিবর্তন চেয়ে তৃণমূলের তরফেই দেখানো হলো বিক্ষোভ। স্থানীয় তৃণমূল নেতারা উপাচার্যকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেন, এমনকি উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্যাম্পাসের 10 জন অস্থায়ী কর্মীর বেতন গত 3 মাস ধরে বন্ধ রয়েছে। সে কারণেই মঙ্গলবার সকালে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে তৃণমূলের পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত অস্থায়ী কর্মী সংগঠন। রায়পুর সুপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দান করেন। দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য শিক্ষকদের ঢুকতে দেওয়া হয় না, ফলে এদিন সকাল থেকে বন্ধ থাকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপ কুমার মাইতি বলেন, অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া আমার হাতে নেই, তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে। তবে অবশ্য দীর্ঘক্ষণ পর আলোচনায় বসার আশ্বাস মেলায় বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের গেট খুলে দেন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্টে তারই দলের এহেন আচরণ শিক্ষা মহলের নানান প্রশ্ন তুলে দিয়েছে। আজকে আপনারা কি দাবিতে আন্দোলন শুরু করবেন? আমাদের এখানে দাবি যে এখানে আপনার গার্ডের এবং মালিতে এবং সাফাই কর্মী যারা কাজ করছে, গরিব ঘরের মানুষ, তাদের 3 মাস ধরে মায়না বন্ধ। আমরা অঞ্চলগতভাবে অনেকবার এসে অনুরোধ করেছি, মাননীয় মন্ত্রীর কাছে আমরা গেছি, অনুরোধ করেছি, তিনিও আমাদের সামনে ফোন করেছেন যে অন্তত পুরো মাসে মায়না না হয় অন্তত গরিব মানুষ যারা কাজ করছে অন্তত 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ অনেকের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে, মা বাবা আছে, ওষুধপত্র কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত মানবিক দিক থেকে অন্তত 5,000 টাকা করে দিন, তারপরে মায়না আপনি আস্তে আস্তে চালু করবেন। দিনের পর দিন আমরা এসে ঘুরে গেছি, আজকে 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও মায়না দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি কিছু দালাল এখানে ঢুকেছে, যারা বিভিন্ন জায়গাতে লোক নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিচ্ছে। লোকাল চাষি যারা, তাদেরকে না নিয়ে, বেকার যুবক প্রচুর আছে, তাদেরকে না নিয়ে কিছু দালালের মাধ্যমে এখানে লোক ঢুকে যাচ্ছে। এই দুটোর বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ, অবিলম্বে মায়না দিতে হবে এবং লোকাল লোক যারা আছে, চাষিরা এবং কিছু বেকার, তাদেরকে কাজের সুযোগ করে দিতে হবে। আমরা কোনো মাস্টার এগেনস্টে বলতে আসিনি, ছাত্রের এগেনস্টে বলতে আসিনি। আমরা চাই ছোটো ছোটো পোস্ট যেগুলো পরীক্ষা ছাড়া যেগুলো নিয়োগ হয়, সেইগুলো অন্তত গ্রামবাসীকে দেওয়া হোক এবং যাদের জমি গেছে তাদেরকে, লোকাল লোককে। বোলপুর পৌরসভায় প্রচুর বেকার ছেলে আছে, কম্পিউটার জানা, তাদেরকে একটাও নেওয়া হয় নাই, বিভিন্ন জায়গাতে লোক এসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভাইস চ্যান্সেলর বলছেন উনি আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বসুক, আমরা যে লিস্ট দিয়েছি সেটা তো আমরা মেনে নিচ্ছি, আমাদের লোক। তার বাইরে যে লোকগুলো ঢুকছে তাকে মনে হয় কথা দিতে হবে, সেইগুলো বাদ যাবে। এখানে ভাইস চ্যান্সেলর বলছেন যে এখানে মুখ্যমন্ত্রীর এটা ড্রিম প্রজেক্ট হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং সেখানেই আন্দোলন করছেন তারই দলের কর্মীরা এবং লোকজন, নেতৃত্ব। এই বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন। দ্বারস্থ হবেন, আমরাও দলের হয়ে সাধারণ মানুষের জন্য এসেছি। আমরা যারা এসেছি তারা নিজের কোনো ছেলে বা বাড়ির লোককে ঢোকাতে এখানে আসেনি। তাহলে সেটা যদি হয়, উনি যদি তৃণমূলের সমর্থন হয় এবং সঠিকভাবে পরিচালনা করে প্রশাসন, তাহলে 3 মাস ধরে গরিব মানুষের বেতন পাচ্ছে না, ওনার কি কোনো দায়িত্ব ছিল না বেতন দেওয়ার? আপনি মন্ত্রীর কথা বলেছেন, কার সাথে বসে এই প্রবলেমটা? যদি উনি আমাদের লোকাল বিধানসভার যে বিধায়ক আছেন তার এলাকায় পড়েন, বিভিন্ন সময় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় বিভিন্ন সময় তিনি সহযোগিতা করেছেন, আমরা জানি। তার ডাকে আমরা অনেক সময় এখানে বাধা সৃষ্টি হয়েছে, আমরা এসে পাশে দাঁড়িয়েছি। যদি তারা বিধানসভা আমাদের যিনি বিধায়ক চন্দ্রনাথ সেনার সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন, তাহলে আমরা আন্দোলন করি। চিফ মিনিস্টারের ড্রিম প্রজেক্ট, এটা চিফ মিনিস্টারের আইডিয়া হচ্ছে এটা একটা মডেল ইউনিভার্সিটি হবে এবং সেই মডেল ইউনিভার্সিটিটাকে ওয়েস্ট বেঙ্গলের যে অন্য 35টা ইউনিভার্সিটি আছে তারা ফলো করবে। তো আমি জয়েন করার পর থেকে আমি চেষ্টা করছি সেই জায়গায় ইউনিভার্সিটিটাকে নিয়ে যাওয়া, এবং আপনারাও আমার সঙ্গে আছেন, ও তো আছেই, আপনারা জানেন যে আমি সমস্ত রকম দিক থেকে চেষ্টা করছি। এবার কিছু জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে যে ধরুন এটা ডাব্লিউবি হিটকো তৈরি করেছে ক্যাম্পাস, তো ক্যাবিনেটে চিফ মিনিস্টার হচ্ছে যেটা রুল করেছেন যে তাহলে পিডাব্লিউডি রেটার মেনটেনেন্স করবে, ঠিক আছে? পিডাব্লিউডি মেনটেনেন্স করবে মানে তাদের খাতেই এটা থাকবে, গার্ডেনিং, ক্লিনিং এবং সিকিউরিটি।
তো ওরা ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট করেছে এবং করার পরে আমাকে কাগজ দিয়েছে, আমি হায়ার এডুকেশনে পাঠিয়েছি। এবার হায়ার এডুকেশন সেই টাকাটা অ্যাপ্রুভ করতে সময় লাগছে, অ্যাপ্রুভাল লেটার এখনও পাইনি। এদেরকে যে এবার এরা আমাদের না কাজ করলে কি হবে, আমাদের যে 18টা ডিপার্টমেন্ট আছে তাদের ক্লিনিং ধরুন হবে না, তাহলে কি ওরা নোংরা ক্লাসরুমে বসবে? সেটা তো সম্ভব নয়। তো এদেরকে সেই জন্য আমরা নিয়ে স্টার্ট করেছি। আমাদের শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে, তাও আমি ডিসেম্বরে স্টার্ট করেছি, কিন্তু এখনও অবধি এই মাসে টাকা আসবে, এই মাসে টাকা আসবে, এই মাসে টাকা আসবে বলে লেট হচ্ছে। এবং গত সপ্তাহে ওনারা গেছিলেন আমার কাছে, মানে যারা আন্দোলন করেছে, আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে, আমরা আপাতত 10,000 টাকা করে আমরা দিয়ে দেবো সবাইকে, যাতে ওদের এটা হয় এবং 1 মাসের আশা করি মার্চের মধ্যে মাইনেটা এসে যাবে, এসে গেলে আমরা দিয়ে দেবো। তো এইটা হওয়ার পরেও ওনারা যে কেন আন্দোলন করছেন, আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউনিভার্সিটিকে এইভাবে ক্লোজ করে দিয়ে আন্দোলন করা যায় না। আমি তো চিফ মিনিস্টারের কাছে রিপোর্ট পাঠাবো যে এটা কী হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে আপনাকে তো বাইরে বার করে হেনস্থার মতো একবার করা মানে হলো। বাইরে এই বিষয়ে কিছু আটকে রাখা হচ্ছে। আমার হেনস্থার থেকে বড় জিনিস না, আজকে আমাদের একটা সায়েন্স ডে উদযাপন হবে। কাল্টিভেশন অফ সায়েন্স থেকে বড় একজন সায়েন্টিস্ট এসেছেন, শ্যামলবাবু বলে আর একজন এসেছেন, তারাও বাইরে দাঁড়িয়ে আছে, তারা ব্রেকফাস্টও করতে পারে। আমি এদিকে পাঠিয়েছিলাম যে ওনাকে অন্তত নিয়ে গিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিক, তাতেও এন্ট্রি দিচ্ছে। আমার টিচাররা দেখুন, যারা অনারেবল টিচার সব বাইরে দাঁড়িয়ে আছে। তো এইটা তো ইউনিভার্সিটিকে এইটা করা যায় না, এটা অটোনোমাস বডি, এটা কিন্তু কোনোভাবেই করা যায় না। এটা যদি আমি এখনই কেস করি কিন্তু সময় হচ্ছে জেলে যাবে না, এফআইআর করলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। কি সাধারণ গ্রামের মানুষ অনেক আছে, তারা জেলে চলে যাবে, সেটা কিন্তু আমার পক্ষে ভালো হবে। আন্দোলনকারীরা বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলছেন যে তারা এখানে বাইরে থেকে এসে এই ইউনিভার্সিটির পক্ষে রুল কর্তৃত্ব চালাচ্ছে। এরকম ব্যাপারটা নয়, আমার যা কিছু রেসপন্সিবিলিটি, আমি একমাত্র এমপ্লয়ি এখানে, বাকিরা কেউ এমপ্লয়ি নয়, সবাই টেম্পোরারি স্টাফ। এই যে বলছেন ক্লিনিং, গার্ডেনিং অ্যান্ড সিকিউরিটি, এরা হচ্ছে 3টে এজেন্সি পেয়েছে, থার্ড পার্টি, আমরা কেউ নই। আমি বরং উল্টো কাজ করেছি যে ওদের সঙ্গে কথা বলে ইনাদের যে লিস্ট ছিল, যতজন 70 জনের লিস্ট দিয়েছিল তাদের প্রত্যেককে চাকরি দিয়েছি। বলুন, আমি প্রত্যেককে চাকরি দিয়েছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।